নমস্কার, আমি রিপা। দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে সুস্বাগত। আমি আজকে এরকম ফাইনাল একটা চাপিলা মাছ রান্না করতে চলেছি। দেখো, চাপিলা মাছ নিয়েছি, তার জন্যে বড় বড় সাইজে দেখো বাজার থেকে চাপিলা মাছ এনেছিল। সেই মাছ দিয়ে আজকে আমি আলু আর বেগুন দিয়ে ঝাল বানাবো। দেখো, মাছগুলোকে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম। আর আলু আর বেগুনটা দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু আর বেগুন কেটে আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি বেশ সুন্দর করে গরম করে নিয়েছি এবং মাছগুলোকে ওর মধ্যে সুন্দর করে লাল করে একটু ভেজে নেব। এই মাছটার কিন্তু অসাধারণ একটা ঘ্রাণ আছে। মাছটা খেতেও কিন্তু দুর্দান্তই লাগে। দেখো, এপিট ওপিট করে আমি মাছটাকে সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। আমার মতো করে একবার খেয়ে দেখো ফ্রেন্ড, আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, এপিট ওপিট করে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে তুলে নিলাম। এবারে সমস্ত মাছ আমি দুবারে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু সরষের তেল দিয়ে দেবো। দিয়ে আলু আর বেগুনটা যে কেটে রেখেছিলাম সেটাকে আমি সুন্দর করে একটু লাল করে ভেজে নেব। একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি ভেজে নেব। ফ্রেন্ড, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবে। তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। দেখো, আলু বেগুনটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে আমি কালো জিরা, জিরা, কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়নটা ভেজে নিয়ে একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোকে আমি ভেজে নিলাম। নিয়ে ওর মধ্যে আমি জিরা আর কাঁচা পাকা লঙ্কা বাটা ছিল সেটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু বাটি ধোয়া জল দিলাম। আর এর মধ্যে একটু লবণ, একটু হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে ভেজে নেব মানে একটু কষিয়ে নেব। দেখো, কষিয়ে নিয়েছি। এবারে যে তরকারিগুলো সবজিটা ভেজে রেখেছিলাম আলু আর বেগুন সেটাকেও দিয়ে একটু কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে একটু আমি জল দিয়ে দিলাম। যতটা পরিমাণে তোমার জল লাগবে, ঝোল রাখবে সেরকম পরিমাণে তুমি জল দেবে। এবং আলু বেগুন দিয়ে দেখো ঝোলটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবারে যে মাছটা ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখো, মাছটা কি সুন্দর টাটকা ছিল না ফ্রেন্ড, কি আর বলবো, বেশ সুন্দর ছিল মাছটা। আর ঝোলটাও কিন্তু খেতে দুর্দান্তই হয়েছিল। দেখো, আমি এবার মাছগুলো দিয়ে ঝোলটা আমি সুন্দর করে ফুটিয়ে নিলাম। দেখো, বেশ পাতলা পাতলা একটা ঝাল হয়ে গেছে। এবারে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাকে এর মধ্যে দিয়ে দিলাম। শীতের আমেজ, ধনেপাতা না দিলে কি হয় ফ্রেন্ড? ধনেপাতা দিয়ে একবার তোমরা এইভাবে ছোটো মাছ রান্না করে খেয়ে দেখো ফ্রেন্ড। আমি কিচ্ছু বানিয়ে বলছি না, মাছটা খেতে কিন্তু দুর্দান্তই হয়েছিল। দেখো, আমি ধনেপাতা দিয়েছি, দিয়ে আমি অল্প একটু সময় ঢেকে রেখেছিলাম। দেখো, ধনেপাতার যে একটা ঘ্রাণ সেটা মাছের মধ্যে এবং ঝোলের মধ্যে সবজি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। নমস্কার বন্ধুরা, মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে। একটা ঠিক আছে ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগে